সাথে আছে আমি রায়হান উদ্দিন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আবারও তীব্র আকার ধারণ করছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। ইরান পারস্য উপসাগরে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের বিমান চলাচল পরিকাঠামোতে হামলা চালিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আবারও তীব্র আকার ধারণ করেছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। ইরান পারস্য উপসাগরে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের বিমান চলাচল পরিকাঠামোতে হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকির জেরে দেশব্যাপী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ায় সংযুক্ত আরব আমিরাতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। হরমুজ প্রণালীর কাছে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধির মধ্যে সংযুক্ত আরব আমিরাত নিশ্চিত করেছে যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করেছে। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষের জেরে টালমাটাল হয়ে পড়েছে বিশ্ববাজার। যেখানে ধারণা করা হচ্ছিল সংঘাত দ্রুতই প্রশমিত হবে, সেখানে ডোনাল্ড ট্রাম্পের হার্ডলাইন অবস্থান এবং নতুন করে পাল্টাপাল্টি হামলায় ঘটনায় পরিস্থিতি আবারও অগ্নিগর্ভ হয়ে উঠেছে। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষের জেরে টালমাটাল হয়ে পড়েছে বিশ্ববাজার। যেখানে ধারণা করা হচ্ছিল সংঘাত দ্রুতই প্রশমিত হবে, সেখানে ডোনাল্ড ট্রাম্পের হার্ডলাইন অবস্থান এবং নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনায় পরিস্থিতি আবারও অগ্নিগর্ভ হয়ে উঠেছে। এই সংঘাতের ফলে দুই দেশের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি এখন চরম অনিশ্চয়তার মুখে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে 9 মে থেকে 11 মে পর্যন্ত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 3 দিনের যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছেন। যুদ্ধবিরতির বিষয়টি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও রাশিয়ার ক্রেমলিনও নিশ্চিত করে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে 9 মে থেকে 11 মে পর্যন্ত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 3 দিনের যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছেন। যুদ্ধবিরতির বিষয়টি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার ক্রেমলিনও নিশ্চিত করে। 4 বছরের বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী এই যুদ্ধ সাময়িকভাবে থামানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে মোট 2000 যুদ্ধবন্দী বিনিময়ের কথাও জানানো হয়েছে। হরমুজ প্রণালীতে চীনের একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। জাহাজটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ছিল এবং এতে চীনা নাবিকরা ছিলেন। ঘটনার পর শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়। হামলার পর এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ